বুঝলে, আমি সমস্ত জাহাজ তন্ন তন্ন করে খুঁজে আমার মেয়ে তো খুঁজেই পেলাম না। Sir, I have searched all places up to here, and she appears to have suddenly vanished. What? আপনাদের অফিসারদেরই কেউ? Shut up! যত সব বেহেড মাথার কথাকার। তুমি তোমাকে দিয়ে সকলকে বিচার করো নাকি? ঠিক আছে, আমার এখানে ওরকম টাইপের কোনো অফিসার নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি সমস্ত কেবিন তন্ন তন্ন করে খুঁজে দেখবো, তাহলে তোমাকে আমি দেখবো যত সব। Oh, you're all here having drinks, enjoying. Where is Basu? হয়তো উনি ওনার কেবিনে আছেন। Okay, relax. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি ভাবছেন, আমাকে ধরিয়ে দেবেন? না, ভাবছি যে এত ঝামেলা এড়িয়ে আমি কিভাবে তোমাকে কলকাতায় পৌঁছে দেবো। Look, sir. Look. ওই মেয়েটাই স্যার। বলেছিলাম না স্যার, আপনাদেরই অফিসার কেউ? Just shut up and keep quiet. মেয়েটি কে? মাই ফ্রেন্ড। ফ্রেন্ড? আপনাকে একজন রেসপন্সিবল অফিসার বলেই জানতাম। তা আপনার মতো একজন অফিসার এই মেয়েটিকে লুকিয়ে নিয়ে যাচ্ছেন কেন? মানবিকতার খাতিরে। মানবিকতা না অন্য কোনো কারণ? আপনি কি বলতে চাইছেন বলুন তো? খুব সহজ কথা, ভেরি মাচ প্লেইন এন্ড সিম্পল। জাহাজের সমস্ত নিয়ম কানুন ভেঙে মস্তি লোটের জন্য বেআইনি ভাবে আপনি একজন বেশ্যাকে তুলেছেন এই জাহাজে। হোল্ড ইওর টাং স্যার। ডোন্ট শাউট, জাস্ট ডোন্ট শাউট। প্লিজ রিমেম্বার ইউ আর টকিং টু আ ক্যাপ্টেন। বিশ্বাস করুন স্যার, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে। আপনার উদ্দেশ্য খারাপ কি মহৎ সেটা কলকাতার অফিসে বুঝবে। মেয়েটি যখন আপনার কেবিনে আছে, কলকাতা পৌঁছানো পর্যন্ত মেয়েটি আপনার কেবিনে থাকবে। দিস ইজ মাই অর্ডার। আর ফুর্তির জন্য জাহাজের আর সকলে মেয়েটিকে নিয়ে মেতে উঠবে, সেটা আমি কিছুতেই টলারেট করবো না। জাস্ট রিমেম্বার ইট। এই এই কেঁদো না, কাঁদছো কেন? প্লিজ প্লিজ রিল্যাক্স। হয়তো ক্যাপ্টেন তোমাকে নিয়ে দু চারটে খারাপ কথা বলেছেন, কিন্তু সেটা গায়ে না মাখলেই হলো। একদিকে বরঞ্চ ভালোই হলো। এখন আর কলকাতায় পৌঁছতে তোমাকে আমার কোনো অসুবিধাই থাকবে না। তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি একটু ধৈর্য ধরো, একটু রেস্ট নাও এখানে, ওকে? হ্যালো হ্যালো, ক্যালকাটা ভয়েস নাম্বার 212, কলিং এমডি আপ। Yes, up. Stow away young woman found in chief engineer's cabin. Take necessary action on arrival at Calcutta. আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। ওই যে দেখা যাচ্ছে ক্যালকাটা পোর্ট। এসো। শুভ, আরে এই শুভ। আরে বিমল, তুই? আমি তোকে রিসিভ করতে এসেছি। কিন্তু তোর জাহাজ তো 3 দিন আগে জার্মানি থেকে এখানে এসে পৌঁছেছে। আরে বাবা, তাহলে তুই আমার সব খবর রাখিস? নিশ্চয়ই রাখি, আর এটাও আন্দাজ করতে পারি যে এই 3 দিন তুমি আবার হই পাড়ায়। কি করব বল, আশার আশায় বসে আছি। তোর চরিত্রটা একদম গেছে। চরিত্র? আরে তুই দেখ, ওসব দরকার হয় পড়াশোনার সময়, বিয়ে করার সময়, চাকরি করার সময়। ওসব ক্যারেক্টার সার্টিফিকেটের দরকার। আমার চাকরি পার্মানেন্ট, আশা হচ্ছে আমার পার্টনার, সুতরাং ওসব চরিত্র ফরিত্র আমি ধার ধারি না রে। আচ্ছা, তুই তো এর সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিলি না। হ্যাঁ, ওর নাম হচ্ছে শান্তি। শান্তি। এই তোমার পদবিটা তুই জানি না? মেরি, শান্তি মেরি দত্ত। মেরি দত্ত? আমরা খ্রিস্টান। তার মানে খ্রিস্টান বলে বন্ধু তো আটকে যাবে নাকি? এই তো আমি পাঞ্জাবি, বিমল সিং, born and brought up at Calcutta, কলকাতা। শুভেন্দু বসুর বেস্ট ফ্রেন্ড। এক্সকিউজ মি, আপনাদের মধ্যে শুভেন্দু বসু কার নাম? আমার নাম। কি দরকার বলুন? ভয়েস নাম্বার 325-এ আপনি আপনার কেবিনে একটি মেয়েকে লুকিয়ে রেখেছিলেন। ইনাকে রেখেছিলাম, তার জন্য আমায় কি করতে হবে বলুন? দেখুন, আপনাদের ক্যামাক স্ট্রিট অফিস থেকে
থানায় একটা এফআইআর করা হয়েছে। জাহাজ পৌঁছানো মাত্রই আপনাদের দুজনকেই অ্যারেস্ট করে রিজিওনাল জেনারেল ম্যানেজারের কাছে হাজির করতে হবে। প্লিজ ডু কাম। চলো চলো শান্তি, কোনো ভয় নেই। বিমল, তুইও আয়। ব্যাপারটা কত দূর গড়ায় তুই একবার দেখে যা। চলো চ। কি বলছেন কি মিস্টার বাসু? আপনি আপনি সবার অলক্ষ্যে এই মেয়েটিকে আপনার কেবিনে লুকিয়ে রেখেছিলেন? ইয়েস স্যার। আশ্চর্য, এতদিন আপনার সম্পর্কে যা জেনেছি, যা শুনেছি, সব মিথ্যে, ভুল। আপনি কি জানেন আপনার এই ইলিগাল কাজের জন্য আপনার কি শাস্তি হতে পারে? জানি, আর তাই জাহাজে বসে এটা আমি লিখেছি। কি এটা? আমার অপরাধ কবুল করে আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি। ওয়েল মিস্টার বাসু, সামনের মাসের 10 তারিখে বোর্ড মিটিংয়ে মনে হয় আপনার রেজিগনেশনটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তারপর আপনি এসে আপনার সব পাওনাগন্ডা বুঝে নেবেন। ইন্সপেক্টর, আমাদের তরফ থেকে আমরা কেসটা উইথড্র করছি। ওকে ওকে স্যার, একটা অফিসিয়াল চিঠি দিয়ে দেবেন, তাহলেই হবে। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজ তাহলে আসি, এসো। কি রে, কি হলো? কি আবার হবে? কোনো সমস্যাই নেই। আমি কালিম্পং যাচ্ছি শান্তিকে ছেড়ে আসতে। আপনি আপনি যাবেন? অবশ্যই যাব। তুই যাবি নাকি? এখন তো পোর্টে তোর জাহাজ 20 দিন থাকবে। হ্যাঁ, তার মানে 20 দিন আমার ছুটি। কালিম্পং খুব ভালো জায়গা, চ ঘুরে আসি। চল, এসো। চ। তিনটে চা, না 4টে, ড্রাইভার সাহেবও আছে। হ্যাঁ, বেশ জমিয়ে বানাও তো ভাই। হ্যাঁ, চিনি কম দেবে। কি ব্যাপার বলো তো? সেই জলপাইগুড়ি থেকে দেখছি কোনো কথাই বলছো না, কি এত ভাবছো? ভাবছি আপনি মিছিমিছি আমার জন্য চাকরিটা খোয়ালেন। মিছিমিছি? তোমার জন্য আমি যেটাই করেছি মিছিমিছি নয়, বিশ্বাস করতে পারো। করুন ম্যাডাম, বিশ্বাস করুন, একেবারে 100% বিশ্বাস করুন। আমার এই বন্ধুটি কিন্তু আপনার সঙ্গে কোনো মিছিমিছি খেলা খেলছে না। নিন। আরে রাস্কেল, তুই কি আমার সঙ্গে ছাড়বি না? তুইও আমার মতো চাকরিটা খোয়াবি? পাগল নাকি? আমার সাথে সঙ্গতি আছে। শোন, জাহাজটা 20 দিন খিদিরপুর ডকে থাকবে, আমি ঠিক যে কোনো রকম ভাবে উঠে যাব। আসল কথা কি জানেন ম্যাডাম? আমার লেখাপড়া থেকে শুরু করে আজকে আমি যেখানে এসে দাঁড়িয়েছি, সবকিছুর মূলে হচ্ছে শুভর বাবা। উনি আমাকে একটা কথা বলতেন যে তোমাদের স্কুল জীবনের বন্ধুত্ব যদি জীবনের শেষ দিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারো, সেটাই হবে বন্ধুত্বের আসল পরিচয়। যিনি এ কথা বলতে পারেন তিনি নিশ্চয়ই মহৎ মানুষ। আমার তাকে দেখতে ইচ্ছে করছে।